জন্য মিষ্টি পরোটা বানাইছিলাম, এখন হচ্ছে আম্মু খাচ্ছে। কেমন হয়েছে আম্মু মিষ্টি পরোটা? খুব সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম সকালে নাস্তা বানাতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে চুলা অন করে দেব। চুলা অন করে দিচ্ছি। এখন পানি দিয়ে দেব রুটির জন্য পরিমাণ মতো। এখন পানির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বাহিরের পরিবেশ, সকালে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে। এখন হচ্ছে পানি বলক চলে আসে, দিয়ে দেব ময়দা। আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। আরও 1/2 কাপ দিয়ে দিচ্ছি। টোটাল হচ্ছে 2.5 কোটা। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। ময়দা মিক্স করা হয়ে গেছে, এটা এখন রুটি বানানোর জন্য পারফেক্ট। এখন এটা হাত দিয়ে ভালোভাবে মিক্স করব। এখন এটা ভালোভাবে মথে নেব। আর ময়দা মাখানো হয়ে গেছে, এখানে যেটা ডো হয়ে গেছে। এখন হচ্ছে এটা ছোট করে গোল গোল করে তারপর হচ্ছে আমি রুটি বেলে দেখাবো। আমি এই ডোটা ভালোভাবে মেখে নেব পিঁড়িতে নিয়ে। হাতে হালকা একটু ময়দা ভরিয়ে নিলাম। গুলো হয়ে গেছে গোল শেপ করা। এখন হচ্ছে এগুলো দিয়ে রুটি এখন এটা দিয়ে হচ্ছে আমি রুটি বানাবো। হচ্ছে রুটি বেলতেছি। আমার হয়ে গেছে রুটি বেলা। একটা বেলে নেব সুন্দর করে, যেন গোল শেপ হয়। আগে যখন ছোট ছিলাম তখন হচ্ছে যখন রুটি বানাতে যেতাম তখন হচ্ছে সুন্দর গোল হতো না, দেন আমার আম্মু বানাইতো অনেক সুন্দর হতো। আমি মাঝে মধ্যে বানাইতাম, আম্মুটা দেখে ট্রাই করতাম, দেন বানাতে গিয়ে আমার রুটি Oh my god. কিন্তু এখন পারি সুন্দর করে বানাতে। রুটি বানানোটা আমার আম্মুর থেকে শিখছি। এইটা দিয়ে আমি মিষ্টি পরোটা বানাবো। আমার আম্মু আমার হাতের মিষ্টি পরোটা অনেক পছন্দ করে, তাই আম্মুর জন্য হচ্ছে বানাবো। দেখুন কিভাবে মিষ্টি পরোটা বানাই। ছোট করে বেলে নেব রুটি। বেলে নেওয়ার পরে তারপর হচ্ছে এটা ভিতরে চিনি অ্যাড করব। যে যেমন মিষ্টি খান সেই রকম চিনি দিবেন। তারপর হচ্ছে চিনিটা দিয়ে এটা ভালো করে এটা সব জায়গায় দিয়ে দিবেন চিনিটা। তারপর হচ্ছে আমরা পরোটা বানাই, পরোটার যে শেপ আমরা সেই শেপটা দিয়ে দেব। এই পাশের থেকে বটে দেব। তারপর এটা ভালো করে দিতে হবে সেট করে, নাহলে কিন্তু খুলে যাবে, চিনি বের হয়ে যাবে। তারপর হচ্ছে এইভাবে চাপ দিতে হবে যেন এটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর হচ্ছে এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দিব কিছুটা। পরে এটা হচ্ছে এই মিষ্টি পরোটাটা অনেক পছন্দ করে। আমি মাঝে মধ্যে আম্মুকে বানিয়ে খাওয়াই যখন আসি বেড়াতে এখানে। আমার সবগুলো রুটি বানানো। এগুলো হচ্ছে রুটি, যে মিষ্টি পরোটা বানিয়ে রাখছি, এগুলো ভাজবো, যখন ভাজবো তখন দেখাবো। এটা হচ্ছে আমার জন্য পরোটা বানাইছি। ভিডিওটি দেখতে থাকুন। এখন চুলায় হচ্ছে তাওয়া দিয়ে দিছি রুটি ভাজার জন্য। চুলা অন করে দেব। চুলা অন করে দিছি, যখন তাওয়া গরম হবে তখন হচ্ছে রুটি সেঁকে নেব।
তাওয়াতে হচ্ছে রুটি দিয়ে দিলাম সেকার জন্য। এখন হচ্ছে উল্টিয়ে দেব। জালটা হালকা একটু কমিয়ে দেব। এখন হচ্ছে তাওয়াতে তেল দিয়ে দেব মিষ্টি পরোটা ভাজার জন্য। পরিমাণ মতো দিবেন, দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তেলটা যেন সব জায়গায় যায়। তারপর হচ্ছে পরোটা দেব। দিয়ে দিলাম তাওয়ায় চিনির পরোটা ভাজার জন্য। কত মেহমান আসছে পরোটার ঘ্রাণ পেয়ে, এখন চলে যাচ্ছে। এখন হচ্ছে উল্টিয়ে দেব। এখন হচ্ছে উল্টিয়ে দেব। এখন হচ্ছে তাওয়ায় তেল দিয়ে দিব ডিম ভাজার জন্য। ডিম অমলেট করব। চুলা অন করে দেব। হচ্ছে আমাদের হাঁসে ডিম পারে, সেই ডিম ভেজে খাবো। ডিম ভাঙা হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দেব তাওয়ায়। দিয়ে দিব হালকা একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু বিট লবণ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে। আর হচ্ছে আরো ভালো করার চেষ্টা করব। হচ্ছে আমি আর ভাজবো না, কুসুমটা একটু নরম, ওইটা খেতে আমার তো ভালো লাগে। আচ্ছা, নামিয়ে ফেলবো। পরোটা আর হচ্ছে ডিম ভাজি, তাহলে তো সাথে আর কিছুই লাগে না। অনেক ইয়াম্মি। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, এভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আম্মুর জন্য মিষ্টি পরোটা বানাইছিলাম, এখন হচ্ছে আম্মু খাচ্ছে। কেমন হয়েছে আম্মু মিষ্টি পরোটা? খুব সুন্দর হয়েছে। এই পরোটা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে খাবো আমি। এই যে ডিম পোস্ট। রিয়েলি অনেক মজা হয়েছে। আপনারা বাসায় বানিয়ে খাবেন।